মাহালিমার দেশে রাখালিয়ার বেশে বকরি চরাইতেন জঙ্গলাই গো নবীজি। বকরি চরাইতেন জঙ্গলায়। বন্ধুরা আমার, আমি এখন কিছু আধ্যাত্মিক কথা বলবো আপনাদের সম্মুখে। আমি কিছু জ্ঞানী লোকদের কথা শুনেছি এবং সেই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করতে চাই। কথাটা হলো, কবি শেখ সাদী তার একটা বইয়ের মধ্যে লিখেছে, যতদিন পর্যন্ত কামনা বাসনা লালসার বিষ বাষ্প তোমার অন্তরে ধুমায়িত হতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের দরবার হতে কোনো তত্ত্বকথা তোমার হৃদয় কন্দরে প্রতিফলিত হবে না। আরেকটা কথা লিখছে, জগতের প্রতিটি বস্তুকণা ক্রন্দশীর প্রেমের ক্রন্দনে বিভোর হয়ে রয়েছে। যদি তুমি চক্ষুষ্মান হও তাহলে উক্ত কিছু নজর করতেই দেখতে পাবে, আর অনয়নার সামনে হাজারবার ধরলেও সবই তার কাছে অন্ধকার বলে প্রতীয়মান হবে। মানে এই কথাটা বলছে, অনয়না বলতে বোঝাইছে যাদের হৃদয়ের চক্ষু অন্ধ তাদেরকে অনয়না বলা হয়েছে। মানে আল্লাহকে দেখতে চাইলে তোমাদের হৃদয়ের চক্ষুকে খুলতে হবে। কিভাবে? আপনারা দেখেন একটি তিমি মাছ কি পরিমাণ খাবার গ্রহণ করে। আপনারা দেখেন জঙ্গলের বাঘ সিংহ কি পরিমাণ খাবার গ্রহণ করে। তারা কিন্তু খাবারের অভাবে মরে যায় না। সমস্ত বিশ্ব চরাচরকে আল্লাহ পাক পরিচালিত করতেছে, আর আপনারা সেই জিনিসটা এখনো বুঝতে পারেন না। আল্লাহ মানুষের চোখের অন্তরালে থেকে সমস্ত কিছু হ্যান্ডেলিং করতেছে। আর আমার একজন প্রিয় কবি আছে, কবি নজরুল। সেই কবি একদিন একটি বইয়ের মধ্যে লিখেছে, অনেকে জীবন দিয়েছে পর্যন্ত কিন্তু প্রাণপণে আঁকড়ে থাকা মধু স্মৃতিটার কথা বলতে পারে না। তোমাকে সেই অসাধ্য সাধন করতে হবে, পারবে সাধনার সেই জোর আছে। যার প্রাণের গোপন তলে কামনা লোকায়া আছে, সেই ভোগী মৃত্যু কাবার ত্যাগের দাবি করে কোন লজ্জায়। অর্থাৎ কামনা বাসনা লালসার বীজ বাষ্প তোমার অন্তরে যতদিন পর্যন্ত ধুমায়িত হতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের দরবার হতে কোনো তত্ত্বকথা তোমার হৃদয় কন্দরে প্রতিফলিত হবে না। আর দেখেন মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছে, আল্লাহ পাক বলে দিয়েছে, আপনি চিন্তা করবেন না, আপনার সন্তানকে একটি কাঠের বাক্সে ভরিয়া নদীর মধ্যে নিক্ষেপ করেন, আমি তাহাকে পরবর্তীতে আপনার কাছেই পৌঁছাইয়া দেব। এবং সেই মুসা নবীকে জন্মের পর থেকেই রাজমহলের ফেরাউনের রাজমহলের মধ্যে প্রতিপালন করেছেন। আবার দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইরা
কি করেছিল? কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, আর সেখান থেকে আল্লাহ পাক ওনাকে উদ্ধার করে মিশরের অধিপতি বানিয়েছিলেন। বন্ধুরা আমার, মারেফত তরিকত হাকিকত নিয়ে গবেষণা করেন, কিন্তু এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু গবেষণা করি না। আসসালামু আলাইকুম, ভুল হলে ক্ষমা করবেন।